সেই জাহান্নামের কাছে তোমাদেরকে নিয়ে আসা হবে। সম্মানিত হাজির, কি রকম সেই জাহান্নাম? কোরআনুল কারীমের আরো যদি আয়াতের কাছে আমরা প্রশ্ন করি যে কি রকম জাহান্নাম, কোরআনের কাছে যদি আমরা প্রশ্ন করি, আল্লাহ পাক বলবেন, আল্লাহ পাক কোরআনুল কারীমের মাধ্যমে জানায় দিচ্ছেন কি রকম জাহান্নাম, সেই জাহান্নামের আযাব। তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি। মানুষদেরকে, অপরাধীদেরকে সেই জাহান্নামের মধ্যে যখন ঢোকানো হবে, এমন জাহান্নাম নিকৃষ্ট জায়গা, জাহান্নামে অন্যান্য আমরা যতগুলো বর্ণনা শুনেছি, গত জুমায় আমরা জান্নাতের মধ্যে জান্নাতীদের নাজমে আমল সম্পর্কে শুনেছি। জান্নাতীরা সেখানে বিভিন্ন ধরনের খাবার দাবার, ফল ফলাদি ভোগ করবে, আর অপরদিকে জাহান্নামীদেরও কিছু খাবার দাবারের ব্যবস্থা আল্লাহ পাক রেখেছে, একেবারে মাহরুম করেন নাই। তো সম্মানিত হাজির, কি খাবার দাবার তা শুনবেন। তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি। তাদেরকে খাওয়ানো হবে ঠিক, তাদেরকে আপ্যায়ন করানো হবে ঠিক। তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে যে পান করার জন্য যে পানিটা দেওয়া হবে সেটা প্রচন্ড উত্তপ্ত গরম পানির ঝর্ণা থেকে তাদেরকে সেই পানি দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। জাহান্নামীদের জন্য আল্লাহ পাক পানি পান করার পানির ব্যবস্থা রেখেছেন, কিন্তু সেটা হচ্ছে অত্যন্ত ফুটন্ত গরম পানি। আর কি রেখেছেন? তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। আর সেখানে তাদেরকে এই যে তারা, এরপরে তাদেরকে খেতে দেওয়া হবে ঘাস লতা পাতা। চেনেন? দুনিয়ার মধ্যে আমরা দেখি গরু ছাগল যে ঘাস লতা পাতা খায়, তারা সেখানে জীবন ধারণ করে, কিন্তু এটা তো ভালো ঘাস। কিন্তু জাহান্নামীদের জন্য আল্লাহ পাক যে খাবার রেখেছেন তার ভিতরে একটা হচ্ছে ঘাস, কিন্তু কি ঘাস? লাইসা লাহুম তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি। এবং তাদের জন্য সেখানে রয়েছে কাঁটাযুক্ত ঘাস, এবং কাঁটাযুক্ত যদি ঘাস হয় সেটা কি খাওয়ার উপযুক্ত নয়। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। এই খাবার দাবারগুলি খেয়ে, এই প্রচন্ড গরম পানিগুলি খেয়ে তাদের শারীরিক কোনো উপকার হবে না, তাদের তৃষ্ণা নিবারণ হবে না, লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু, এবং তাদের ক্ষুধা নিবারণ হবে না। বলেন নাউযুবিল্লাহ। হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। কোন জাহান্নাম? এই হচ্ছে জাহান্নাম। সেই জাহান্নাম কোন জাহান্নাম? জাহান্নামের বর্ণনা অন্য আয়াত থেকে আমি দিচ্ছি, শুনে নিন। আমার বন্ধুগণ, এই জাহান্নামের আযাব আল্লাহ পাক কাফের মুশরিকদের জন্য রেখেছেন, মুশরিকদের জন্য রেখেছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক জাহান্নামের ব্যাপারে আরো কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন। জাহান্নামের যত আযাব সম্পর্কে বলেছেন, বেশিরভাগ আল্লাহ পাক আগুনের কথা বলেছেন। বলেন নাউযুবিল্লাহ। জাহান্নামে, এজন্য জাহান্নামে বেশি যে আযাবের ব্যবস্থা থাকবে, সব আযাবের ব্যবস্থাগুলি হচ্ছে আপনার আগুন কেন্দ্রিক বেশি। যেমন একটু আগে বললাম যে তাদেরকে পান করানো হবে কি থেকে? ফুটন্ত গরম পানি থেকে, ফুটন্ত গরম পানির ঝর্ণা থেকে তাদেরকে সেখানে পান করানো হবে। এখন এইটা বানানোর জন্য, এই ফুটন্ত
আগুনের প্রয়োজন হয়েছে। অন্য জায়গায় আল্লাহ পাক সূরা নাবা বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, সেখানে তাদের জন্য কোনো ঠান্ডাদায়ক ব্যবস্থা করা হয় না। শান্তিদায়ক ঠান্ডার যে ব্যবস্থা সেটা তাদের জন্য করা হয় না, বেশিরভাগ হচ্ছে তাদের গরমের আযাব। আমার বন্ধুগণ, সম্মানিত মুসলিয়ানে কেরাম, জাহান্নামের আরো যে আযাবের কথা বলা হয়েছে আল্লাহ পাক সূরা নিসার 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন কি কঠিন আযাবের কথা শুনুন। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। কি কঠিন আযাবের কথা আল্লাহ পাক বলছেন। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কাফের তথা নাফরমান বেঈমান মুশরিক, যারা বিআয়াতিনা, আল্লাহ পাকের আয়াতকে অস্বীকার করেছে, লিয়াযুকুল বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা, তাদেরকে অবশ্যই অচিরেই আগুনের মধ্যে, জাহান্নামের আগুনের মধ্যে ফেলানো হবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম, এবং তাদের এই যে সমস্তদেরকে, এই সমস্ত কাফের মুশরিক যারা আল্লাহর আয়াতকে, কোরআনকে, ইসলামকে অস্বীকার করেছে, তাদের জন্য এই জাহান্নাম, এই আগুনে, জাহান্নামের আগুনে ফেলানো হবে এবং তাদেরকে কি করা হবে? কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম, তাদের প্রত্যেক এই যে শরীরের যে চামড়া আছে না, আমাদের চামড়া, তাদের শরীরে তো চামড়া থাকে না, সেই চামড়া আল্লাহ পাক একবার আগুনে পুড়ে সেই চামড়া শেষ হয়ে যাবে, আবার নতুন চামড়া পরিধান করে দেবে, আবার চামড়া পুড়ে ভস্ম হয়ে যাবে, আবার নতুন চামড়া পরিধান করে দেবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলেন বাদদালনাহুম